নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। জয় ইস্ট বেঙ্গল কথাটা আপনারা লিখবেন কি লিখবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনাদের উপরই ছাড়লাম। আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন যদি মনে করেন ইস্ট বেঙ্গলের স্বার্থে কোনো একটা মানুষ ভিডিও করে। যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধু, এটা আপনার ইচ্ছা অনিচ্ছা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরে আমরা সবার আগে নজর দেব, যে 8 জন ফুটবলার, যে ফুটবলারগুলো এ মরশুমে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখেছি, এরকম 8 জন ফুটবলারকে কিন্তু ইস্ট বেঙ্গল বাতিল করতে চলেছে। তার আগে একটা খবর দিয়ে দিই, নিতু সরকার শীর্ষকর্তা রীতিমতো চমক দিয়েছেন। আগামী মরশুমের দল গঠনের পুরো দায়ভার তিনি নিয়ে নিয়েছেন এবং রীতিমতো চমকে দেওয়ার মতো তিনি দল গঠন করবেন, এরকম একটা প্রতিশ্রুতিও কিন্তু ময়দানে অন্দরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিন্তু সবার আগে এই কথাটা বলার আগে যে কথাটা বলতে হবে, যে কোন 8 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব বাতিল করলো, বা বাতিল করলো না বলে বলা যায় যে কিছু ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব বাতিল করছে, কেউ বা কারা নিজেরা ইস্ট বেঙ্গল ক্লাবে থাকতে চাইছেন না। আমি প্রথমেই যে ফুটবলারটার নামটা বলবো তিনি হচ্ছেন গোলরক্ষক কমলজিৎ সিং। স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে তিনি ছিলেন অপরিহার্য। এ মরশুমে এখনো অব্দি অন্তত প্রথম সারির ডুরান্ড সুপার লিগ বা ইন্ডিয়ান সুপার লিগে তাকে মাঠে দেখা যায়নি। এক এবং অনবদ্য অদ্বিতীয় গোলরক্ষক প্রভসুকান সিং গিলি কিন্তু খেলে চলেছেন। নিয়মিত গেম টাইম পেতে না পেতে পেতে তিনি জল ছাড়তে চলেছেন এবং তিনি দল ছাড়লে ইস্ট বেঙ্গল ক্লাবের যে ভীষণ আপত্তি তাও নয়। এবার যে ফুটবলার সম্পর্কে চলে আসবো, তিনি আর কেউ নন বোধন, তিনি খেলেন মূলত রাইট ব্যাক পজিশনে। গত মরশুমে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন। খুব বেশি যে তিনি যে গেম টাইম পেয়েছেন তাও কিন্তু নন, কিন্তু সেই ফুটবলের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সে আমাদের গোলরক্ষকের দ্বারা কি ভাই আমি সুনির্দিষ্ট করে বলতে পারছি না, প্রভসুমরন সিং এর কথা বলবো আমি। তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দল ছাড়তে চাইছেন একেবারে গেম টাইম না পেয়ে, এবং ইস্ট বেঙ্গল ক্লাবে যে তাকে ধরে রাখতে বদ্ধপরিকর তাও কিন্তু না। অজয় ছেত্রী এ মৌসুমে মাঝপথে তাকে নেওয়া হয়েছিল। ইস্ট বেঙ্গল সমর্থকরা তার পারফরমেন্সে খুব একটা খুশি নন, তাকেও ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়তে চাইছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ফুটবলারটিকে ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়তে চাইছে তিনি আর কেউ নন, 83 লক্ষ টাকা দিয়ে 2 মরশুম আগে ট্রান্সফার ফি দিয়ে যে ভিপি সিবেরকে নিয়ে আসা হয়েছিল। তিনি যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের একটা গলার কাটা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সদস্য সমর্থকরা তাকে আর কোনোভাবে চাইছেন না। এই ভিপি সিবের কিন্তু আগামী মরশুম আমরা কোনোভাবেই ইস্ট বেঙ্গল ক্লাবে আর দেখতে পারবো না। মোবাসির রহমান চলে গিয়েছেন, তাকে লোনে ছাড়া হয়েছে। তিনি আর একবার চেষ্টা করবেন ইস্ট বেঙ্গল ক্লাবে আসার, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তাকে দলে নিতে একেবারেই আগ্রহী নন। আমি এবার সব থেকে যে বড় খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ক্লেটন সিলভাকে নিয়ে। বন্ধু, চূড়ান্ত হয়ে গেছে, আগামী মরশুমে ক্লেটন সিলভাকে কোনোভাবেই আর দলে রাখা হচ্ছে না। ক্লেটন সিলভা তিনি যা পারফরমেন্স করেছেন গত মরশুমে সত্যি করে তাকে ধন্যবাদ অতি অবশ্যই জানাতে হয়। তবে সত্যি কথা বলতে গেলে কি, ইস্ট বেঙ্গল ক্লাবের মতো ক্লাব যারা আসন্ন মরশুমে নতুন স্বপ্ন দেখে একটা বড় মাপের দল গঠন করতে চলেছে 50 কোটি 100 কোটির কচকচানির বাইরে গিয়ে, সেখানে ক্লেটন সিলভাকে ভীষণভাবেই বেমানান মনে হচ্ছে। আগামী মরশুমে মরশুমের মাত্র 2 জন বিদেশিকে রেখে ইস্ট বেঙ্গল ক্লাব দল গঠন করবে। একজন সাউল ক্রেসপো, তার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আরেকজন ফুটবলার হিজাজি মাহেরের দিকে অনেক ক্লাবের টোপ আছে। যদি ইস্ট বেঙ্গল ক্লাব একটা ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে তাহলে হিজাজি মাহের লাল হলুদের, নচেত তিনি অন্য কোনো ক্লাবে গেলেও যেতে পারেন। এর বাইরে কোনো বিদেশি ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব ধরে রাখতে চাইছে না, ক্লেটন সিলভাকেও নয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা, যেখানে ভিডিওর মূল বিষয়, এমন একটা দারুণ চমক তিনি দিতে চলেছেন। ইনভেস্টার সংস্থার সঙ্গে তার নিরন্তর যোগাযোগ, ইমামি গোষ্ঠীকে রেখে দিয়েই তিনি কাজ চালাতে চাইছেন। কো ইনভেস্টারদের সংখ্যা তিনি বাড়াতে চাইছেন। ইতিমধ্যে ব্যাটারি নামক একটা কো ইনভেস্টার সংস্থা ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত আছে। জার্সি তাদের নামটা দেখতে পাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধু, তারা এমন কোনো কিছু পরিমাণ অর্থ ইস্ট বেঙ্গল ক্লাবকে দিতে পারেননি
যে যার দ্বারা ইস্টবেঙ্গল ক্লাব বিন্দু মাত্র উপকৃত হবে। ওরকম অর্থ দেওয়ার জন্য অনেক কোম্পানি বসে থাকে। ব্যাটারিকে দিয়ে চলবে না ওই আইএক্স বেটকে দিয়ে। নিতু সরকারদেরকে এমন কোন ইনভেস্টার এক বা একাধিক নিতে হবে, ঠিক এই জায়গাটাতেই কিন্তু বাজিমাত করতে চলেছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল অন্তপ্রাণ এই শব্দটা তার আগে যদি বলি, তাহলে আমার মনে হয় নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব বেশি দ্বিধাবোধ করবেন না। হ্যাঁ, তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের কিছু কিছু ক্ষেত্রে সত্যতাও আছে। বহু ভিডিওতে আমি তার তীব্র সমালোচনা করেছি, আগামী দিনেও সমালোচনা করব। তবে তিনি যে একজন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ, ইস্টবেঙ্গলের ভালো চান, কিন্তু ভালো কি করে হয় তিনি সেটা জানেন না। অনেকে বলেন তিনি নিজের ভালো চান। না বন্ধু, আমি এতটা কথা বলবো না। এই প্রান্তে দাঁড়িয়ে তিনি নিজের ভালো চান, নিজের ভালো আর তিনি কি করতে পারেন জানি না। তবে ইস্টবেঙ্গল ক্লাবের রাজনীতির অনুপ্রবেশ যে তার হাত ধরে ঘটেছে, ইস্টবেঙ্গল ক্লাবের আজকে যে এই ঘোর ঘনঘটা অমাবস্যা, সেটাও যে তার হাত ধরে হয়েছে, এটাকেও কোনো অস্বীকার কোনো জায়গা নেই। অনেক ক্লাবে রাজনীতি ঘটেছিল, ইস্টবেঙ্গল ক্লাব রাজনীতির সমাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। এই নিতু সরকারদের নামক মানুষরাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে রাজনীতি এনেছেন কিছুটা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য। নিতু সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি চমক দেখাবেন এমন একটা ময়দানে গুঞ্জন চলছে, গুঞ্জনকে যদি সত্য হিসাবে মনে করি তাহলে বলবো শীর্ষকর্তা আপনি ইস্টবেঙ্গল ক্লাবকে তার হারানো সম্মানটাকে পুনরুদ্ধার করে দিন। সমালোচনা নয়, আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। অগণিত ইস্টবেঙ্গল সমর্থক, অন্তত আমার কাছে যে 12,000-এর বেশি ইস্টবেঙ্গল সমর্থক আছেন, তারা তো অতি অবশ্যই চমক আপনি দেবেন। 100 কোটি না হোক বন্ধু, 50 কোটির ওপরে একটা বাজেটের দল নিতু সরকার এবার আপনাকে কিন্তু তৈরি করতেই হবে। ইমামি, আপনি নিজ ক্ষমতায় ইস্টবেঙ্গল ক্লাবকে বিপণন করে একবার একটা ভালো ইনভেস্টর সংস্থা নিয়ে আসুন। ধন্যবাদ।